এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। এখন এই টানা রোদে আমি রেডি হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা শুধুমাত্র তোমাদের জন্য আছে আমার একটা শ্যুট। সো আমাদের লোকালি শ্যুট করব, আর কেমন কি শ্যুট করব সেটা তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। সো একটা প্ল্যানিং আছে আমার, সো এখন আমি সিক্রেট রাখছি, এখন আমি বলবোই না। সো হ্যাঁ, শ্যুটের কিছু ক্লিপস বা কোথায় কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে খুঁটিনাটি শেয়ার করব। সো এই পর্যন্ত দেখো আর গেস করতে থাকো, ঠিক আছে, কি হতে চলেছে, মানে কি আসতে চলেছে। সো যারা যারা ফুল ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর গেস করো। যাই হোক, এখন 3টে বাজে আর আমি রেডি হয়েছি। রোদের তাপটা দেখতে পাচ্ছ কি পরিমাণ। সো তাও আমি রেডি হয়েছি, আর আমি যেটা পরেছি সেটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি আজকে কি পরেছি আর কীরকম সেজেছি। তার আগে আসবে আমার ক্যামেরাম্যান, তার জন্য আমি ওয়েট করছি। তো চলো, ও আসার আগে এক লুক দেখে নাও আমি কীরকম সেজেছি। আমি এখন জাস্ট বাড়ির থেকে বেরোলাম, আর এখন বাজে 4টে, ঠিক আছে। আমি 3টের সময় রেডি হয়েছি, আর এখন 4টে বাজে, এখনো আসেনি। এই কেন আসেনি সেটা তো ওর কাছ থেকেই জানবো। এদিকে রোদও চলে যাচ্ছে, আমি কখন শ্যুট করবো আমি জানি না। রাস্তার ধারে এসে আমি দাঁড়াচ্ছি, দেখা যাক কখন আসে। রাস্তা দেখো ফাঁকা, কেউ নেই, সারা রাস্তা, আর আমি ওরও দিশা পাচ্ছি না, কোথায় জানি না। লোকজন লিটারেলি আমাকে পাগল বলবে। আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, ও এখনো আসছে না। ও শিওর আমি যে ওর গরম লাগছে যে কারণে ও আসছে না, আমি এটুকু শিওর। বাট আমরা জানি না যে আমরা এখনো কোথায় কোথায় যাবো বা কোথায় কোথায় ফটোশ্যুট করবো একটা ফটোশ্যুট কোথাও না কোথাও গিয়ে। লোকেশন এখনো ডিসাইড করিনি, যেতে যেতে লোকেশন ডিসাইড করবো। তো এই ফটোশ্যুটটা খুব তাড়াতাড়ি আসছে আমার ইউটিউব চ্যানেলে। আমি জানি না 1 মাসে আসবে না 1.5 মাসে আসবে, বাট আসবে। তোমরা একটু অন্য রকম ভাবে দেখতে পাবে এই শ্যুটটা, মানে নর্মালি যেরকম দেখো ওরকম নয়। ফাইনালি এসছে, ঠিক আছে, একটু লেট হয়ে গেছে। স্কুটিতে আসছে, এটাতে আসছে, ওটাতে আসছে, করে করে টোটো করে এসছে। হ্যাঁ, মানে ও ঘুমাচ্ছিল, সেটা ওকে দেখেই বোঝা যায়। তুই ল্যাব থাকছিলিস বল। আমি শুভকে 2বার ফোন করছি, শুভ বলছে ও শিওর গরমের জন্য বেরোচ্ছে না। সে তো বুঝলাম, কিন্তু আমি তো রেডি হয়ে বসে আছি। বলেছিলাম এসি চালিয়ে ঘুমিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, একবার সেজে গুজে তারপর আর ঘুমানো যায় না। আগের দিন আমি এই কাচরাটা দেখেই আমি প্র্যাঙ্ক করছিলাম, একই ইস্তে দিচ্ছিলাম না, হ্যাঁ অন্য কিছু করছিলাম। আজ আমাকে ভগবান এখানেই নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। চল এটা ভালো ছিল। আমার বাইক এখানে, আর আমি ওখানে গিয়ে কথা বলছি। তো আমরা এই বাণীপীঠ স্কুলের সামনে আমরা হদ্দ ফটো ভিডিও তুলেছি, এখনো আমরা কোনো অন্য লোকেশনে যাইনি। আমার বাইকটা অন আছে, আর আমি এটাই করি বারবার সবকিছু করে। তারপর এখনই যাবো আমরা। শুধু আমি এই গাছ থেকে একটা ফুল তুলেছি, টিচাররা কেউ কিছু বলবেন না, ঠিক আছে, ক্ষমা করে দেবে। চল এবার আমরা হেঁটে হেঁটে যাবো কোনো একটা মাঠের সন্ধানে। তার আগে আমি ওড়নাটা খুলে ব্যাগে নেবো, কারণ এই ওড়নাটা আমার থেকে বড়। তো চলো, আগে কাজের মাসি হওয়ার টাইম, ওড়নাটা ভাই আমার ব্যাগের ভেতরে দিয়ে দিই, তারপর আমরা হাঁটি হাঁটি পায়ে যাব। আমি কত কিছু, আমি চার্জারও নিয়ে আসছিলাম জানিস। আমি জানি চার্জ দেবে নাকি, পাওয়ার ব্যাংক। আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, দুজনেই হাঁটতে হাঁটতে। ফুলটা আমি এখনো খুলিনি, কানের পাশেই দিয়ে রাখি। এই গাছগুলোতেও বেশ ভালো ফুল ছিল, বাট এখন ফুলের সিজনটা চলে গেছে। বাট এই কাগজ ফুল বসন্তকালে যা হয়েছিল হোলির সময় দারুণ ভরেছিল। আর এই জায়গাটা এখন এত খালি দেখছো, সন্ধেবেলায় পুরো অশোকনগর, ঈশ্বরীগাছা, আমাদের ওই সাইডে সবাই ওরা এখানে এসেই থাকে, মানে পুরো এই জায়গাটায়। এই রাস্তাটা দিয়ে যাবো। এই এরিয়ার লোকজন আমাদের এখানেই এসে। হ্যাঁ সত্যি, ইনফ্যাক্ট দেখাচ্ছ এই নোংরাগুলো। হ্যাঁ, আমরা পৌরসভায় থাকি গাইস। ওই ফুলেই শুট করবো, ফুলেই শুট করবে। ওখানে একটা ফুল দেখেছি আমরা, কিন্তু যাওয়ার জায়গা আছে, স্পেস আছে, জানি না স্পেস পাবো কিনা। ওটা কি ফুল? ওটা মনে হয় কাগজ ফুল নাকি, দেখা যাক। তো ওই যে একটা ফুল দেখেছি, এই যে ফুলটা দেখছো, এই ফুলটার এখানে বর্ণালী দেখেছে যে এখানে একটা মেবি শুট হতে পারে, জানি না কেমন কি হবে।
দেখা যাক। হেই, মিডিলে ড্রেন। দারুন, এই যে আমাদের বাণীপুর স্কুলের ভেতরটা না দারুন, কিন্তু যেতে দেয় না সত্যি, এত ফুল। ভাই বর্ণালী লোকজনের বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি। ও দেখছে যে এই গাছটাই কেমন ব্যাকগ্রাউন্ডে আসছে, কারণ নিচে তো এই অবস্থা, নিচে এই অবস্থা, ওপরে এত সুন্দর ফুল। তাই ভালো আসছে, চলো ভালো আসছে, যুদ্ধ স্টার্ট করা যাক গাইস, চলো। হ্যাঁ লিটারালি জল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, এখানকার সব দোকানগুলো বন্ধ। তো 99 এর সামনে এসেছি, জানি না ওরা জল দেবে কি, ভেতরে গিয়ে দেখি। বলে যা তা ডরকে আগে জিতে, চ চ চ, আমাকে বলছে হবে হবে, চলো চলো। তো আমরা জলের বোতল এখানে দেবে বলেছে, গরমে কেউ কাউকে জল দেবে না, এটা হতেই পারে না, তাই না? তো ফাইনালি ওয়াটার মিল গিয়া, ফাইনালি জল পেয়ে গেছি। জল ছাড়া শুট হচ্ছিল না, এরপর আর শুট করতে পারতাম না। এখানকার আশেপাশে সব দোকান বন্ধ, না পেরে আমাদেরকে আসতে হয়েছে। রাখ, তোর কাছে পরে নিচ্ছে, শুনে না। জল পেয়ে গেছি ফাইনালি। হ্যাঁ, জলই জীবন, সত্যি কথা। ভাগ্যিস জলটা পেয়েছিলাম। তুই তো আসছিলিস না সাহস করে, डर के आगे जीत है। 7 अप ना सही, वाटर से ही शुरू करो, चलो cheers। हाँ খুব দরকার ছিল। এরকম। আরে এই গাছটার এই জায়গাটা বেশ ভালো লাগছিল, ভিউটা। আসার সময় ট্রাই করব। ততক্ষণে রোদ্দুর পড়ে যাবে। যাকগে যাক, সূর্যকে তুলে নেব আমরা। আমাকে না একদম ইউটিউব তোর ইয়ে দিয়ে দেবে, ক্লেম দিয়ে দেবে। ওই একটা মাঠ দেখেছি, ওই একটা মাঠ দেখেছি, ওই মাঠটার উদ্দেশ্যে আমরা দুজন এখন হাঁটছি। জানি না কত দূর। এই বাড়িতে বেশ আম রয়েছে। ওই শালা লেবুগুলো পেকে গেছে, এরা খায় না মনে হয়। গরমে কাকিমা না খেলে আমাদেরকে দিন। শালা একটা মারও বাইরে পড়বে না আমাদের। কোনটা ফুল গাছ? ওটা এই কল্যাণী চলে এসেছি গাইজ। না অ্যাকচুয়ালি আমাদের অশোকনগরটাও সিমিলার কল্যাণীর মতো, কারণ দুটো জায়গায় বানিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, তো একদম সিমিলার। তো আমরা ভীষণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এটাই সেই মাঠটা কিনা আমি খুঁজছি। ওই যে গাছটা, ওই যে গাছটা আমি বলেছিলাম, ওই যে গাছটা দেখছো, ওই গাছটার ওখানে ভিডিও করব। ঠিক আছে চলো, এখান দিয়ে মামুনি যাওয়ার জায়গা রয়েছে। হ্যাঁ চলো, পুরো সবুজ মনে হচ্ছে, কি বলতো জুতোটা খুলে খালি পায়ে হাঁটি, এত সুন্দর। তো তোমাদেরকে জাস্ট মাঠটা দেখাই। এই যে হচ্ছে গাছ, আমার ক্যামেরাম্যান চলে গেছে ব্যাগ ট্যাগ রাখতে, আর এই যে হচ্ছে মাঠ। ও ওমেন ওমেন, এই দেখে বুঝতে পারছো না, জেন্ডার চেঞ্জ করো, একটু হালকা করে ঘুরে যা, সবাই বুঝে যাবে। হ্যাঁ সবাই বুঝে গেছে, তো সবাই বুঝে গেছো, কেউ ক্যামেরাম্যান বলবে না, ঠিক আছে? দেখ এখানে এই যে গাছগুলো রয়েছে, কি ভালো লাগছে। চল ঝটপট শুটটা আগে করি। হ্যাঁ তো অলরেডি ক্যামেরা নিয়ে রেডি, তো ঝটপট চলো আগে শুটটা করে নিই, বাদ বাকি তারপরে দেখাচ্ছি। আমরা এখন মাঠে বসে পড়েছি, হ্যাঁ শুট টুট করার পরে। আর যাদের মাঠ, তারা ওখান থেকে আমাদের দিকে দিচ্ছে, একটা লুক দিচ্ছে, সেটা বড় কথা, সেটা বড় কথা নয়। আর আমার কথাটা হয়তো একটু ডিস্টেন্সে শুনতে পাচ্ছ, কারণ মাইকটা অলরেডি ওর ওখানে। আমরা এখানে খচর 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 আওয়াজ পাবে। হাঁপিয়ে গেছি তো, একটু জল খাচ্ছি, জল খেতে বসলাম। এবার শুনতে একটু জল খেতে বসলাম। এই যে এই গাছটার নিচে আমরা শুট করছিলাম। ময়দান, ছোট ময়দান, ছোট ময়দান, সিরিয়াসলি ময়দানের মতোই লাগছিল। আমি তোকে কবে থেকে বলছিলাম বলতো, যে একটা মাঠ আছে, একটা মাঠ আছে যেখানে। নিজেদের জায়গায় বলছে নাকি এটা একটা মাঠ আছে। তো আমি অনেকদিন আগের থেকে বলছিলাম যে একটু জল খেয়ে নি। হ্যাঁ ভীষণ জল তেষ্টা পেয়েছে। সুন্দর, কিন্তু আমাদের এখানে বাড়ি ঘরদর গুলো না সেরকম একটা ইসে নেই। ভাগ্যিস একটু বেশি জল নিয়েছিলাম। ছবিগুলো ভালো এসছে। আমি ভাবছি এতগুলো ছবি তুমি কবে ছাড়বে, কোথায় ছাড়বে? মামুনিরা চুল স্ট্রেট করে বেরিয়ে পড়ছে, আর আমরা দেখো গরমে ঘেমে নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, আমরা বেকার নই, আমরাও কাজ করছি। হক কথা, হক কথা কইছি। কানের মধ্যে ফুল গুজেছে, দেখো ফুলটা খুব সুন্দর এসছে। দেখাই সবাইকে মাঠটা। হ্যালো গাইস, হ্যালো হ্যালো চেক। তো আমরা যে মাঠটা এসেছি, ঠিক আছে,
মাঠটা একটু করে আমি ঘুরে দেখাই, ঠিক আছে? এইদিকে হচ্ছে সবাই খেলা করছে, আরো ঘুরতে পারবো না, ঠিক আছে মা থেমে যা। আর পেছন দিকে রাস্তা আছে, আর হ্যাঁ ওইদিকে রাস্তাটা দেখে নাও, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, আর আমরা এই সামনেটাই শুট করেছি। আর আমি অনেকদিন ধরে এই লোকেশনটা দেখেছিলাম, আমরা রোজ এখান দিয়ে যখন চা খেতে যেতাম। হ্যাঁ আর বর্ণালী লাস্ট 1 বছর ধরে তো আমাকে বলছেই, আগের বছর এরকম গরমের টাইমে মিউজিং এর শুট করেছিলাম, তখন ওর সাথে দেখা হয়েছিল, আমাকে বলেছিল একটা শুট করো, একটা শুট করো। বাট আমাদের বাড়ির ডিস্টেন্স 10 মিনিটও না, কিন্তু শুট করিনি। বাট এইবার স্টার্ট করেছি, এবার করবোই, মানে শুট শুট করবোই। এবার আমি বলছি, এবারও বলছে দেখা যাবে। বাট আজকে আমি যদি তোকে বুক করতাম, আমি বলতাম ম্যাডাম আপনি থাকুন, আমার টাকা ফেরত দিন। দুটো বলে ও 4টেই এসছে, প্রথমে দুটো, তারপর বললো 3টে 3:30, তারপর কি বললো, তারপর দেখি ফোন করছি, 2বার ফোন করেছি, ফোনই ধরেনি। আমি না পেরে বললাম যে আমার আরো ওয়াশরুমে, বলছে তুমি যাও ওয়াশরুমে যাও, যা খুশি করো। লোকজন দেখছে। বাট আমাদের এখানে শুট মোটামুটি কমপ্লিট। আমি কিছু রিলস শুট করব, যেগুলো তোমরা দেখতে পাবে, আর এই ভিডিওর ফটোগুলো তোমরা দেখতে পাবে। ভিডিওসটা তোমরা যেটা বললাম, তোমরা গেস করতে থাকো আমি কোথায় দেবো ভিডিওসটা। কিছু ভিডিওস অবভিয়াসলি তোমরা দেখতে পাবে, বাট কিছু নতুন রকম ভাবে আসছে, বাট সেটার জন্য একটু টাইম লাগবে, 1-1.5 মাস আমি বলে রাখি, তাও আন্দাজ। তো চলো এখানে কিছু রিল টিল শুট করে নিই, বাদ বাকি পরে দেখাচ্ছি। আমরা ভালো লোকেশন খুঁজে খুঁজে বার করব। এখন আমরা যে পিএনপিসি করতে বসেছি, সেটার কি হবে? পাড়ার কাকিমারা কি করতে আগে, বেশ ভালো লাগে গসিপ শুনতে। আফটার অল বাঙালি ভাত খেয়ে উঠে তারপর ঘুম পায়, আমার তো ঘুম পায় ভাত খেয়ে উঠে। আমরা না প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি, অনেক কিছু করেছি। এটা খুব মানে ম্যান্ডেটরি একটা জিনিস। হ্যাঁ জল দিয়ে বসেছি, আপাতত খুব খিদে পেয়েছে, কোথাও একটা যাবো, কিন্তু এনার্জি নেই, টোটো পর্যন্ত যাবো। আসলে গরমটা খুব রে, না হলে এতটা টায়ার্ড লাগে না, জানিস তো, যেহেতু গরমটা এত, কিছুই করিনি। হ্যাঁ কিছুই করি, আসলে গরমটা অনেক না, ঘামছি সব, মানে লবণটা বেরিয়ে যাচ্ছে। আর ওই জন্য আমি তো তাও আসার আগে ওআরএস খেয়েছি একটা, ভাত খেয়ে বেরিয়েছি। সে তো ভাত তো আমিও খেয়েছি, ভাত। টোটো দেখেছি, মিউজিং যাবে আর না ওই থানা যাবে। তো চলো যাই আমরা মিউজিং। অ্যাকচুয়ালি মিউজিংটা আমাদের একদম বাধা ধরা একটা জায়গা, মানে বেশ ভাল লাগে মিউজিংটা। আর যাই হোক ভাল লাগে কারণ আশেপাশে বেশ গাছ টাছ থাকে, দেখতে ভাল লাগে। তো মাঠটাকে ছেড়ে চলে যাচ্ছি আমাদের ময়দান, টোটো করে গল্প করতে করতে। অলরেডি লোকজন চলে এসছে, ভাই বাড়িতে চা হয় না রে, এখন থেকে চলেছে। আমরা ভাবছি যে এখন হয়তো চাই বসায়নি, আর অলরেডি লোকজন চা খেতে চলে এসছে। তো এখন আমরা ভেতরে এসে বসে পড়েছি, আর এখানে আমরা এখন কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আমি ভীষণ পরিমাণে ঘেমে গেছিলাম, কারণ বাইরে এখন ভীষণ গরম পড়েছে। তো এখানে যেহেতু যেখানে আমরা বসেছিলাম সেখানে ফ্যান চলছিল, তো তাই আমরা একটু রিল্যাক্স করতে পারছিলাম। আর আমি এখানে বর্ণালীর একটা ক্লোজ শট নিয়েছিলাম। যাই হোক, যখন ওকে আমি ভিডিওটা দেখাই তখন ওর কিছুটা রিয়াকশান এরকম ছিল। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা বর্ণালীর সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমি ওর প্রোফাইলের স্ক্রিনশট এখানে মেনশন করে দিলাম, তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা তোমরা তো জানোই আমাদের মিউজিং, আর এখানে আমরা যে টাইমে গেছিলাম বেশ ফাঁকা ছিল, কিছুজন ছিল বাট স্টিল তাও ভালোই ফাঁকা ছিল, কারণ অলরেডি তখন বিকাল, সন্ধে হয়নি। ক্যাফেতে মেনলি সন্ধেবেলার দিকটাতে বেশি ভিড় হয় আমাদের হাবড়া অশোকনগরে। আর তোমরা মিউজিংয়ের আগে কারা কারা এসছো অবশ্যই আমাকে জানিও, যারা এখনও আসোনি তারা প্লিজ আসতে পারো, আমার বেশ ভালো লাগে এই ক্যাফেটা। আর এখানে গিয়ে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, বাট একটু চা মন করছিল, তো চা খাওয়ার পরে এই মকটেলটা অর্ডার দিয়েছিলাম আমি আমার জন্য। বেসিক্যালি একটা শ্যুট নেওয়ার ছিল এই মকটেলটা দিয়ে। ড্রাইভার চলে এসছে, তো আমরা এখন ড্রাইভারের সাথে একটা ড্রাইভার আমরা একটা বাইকে জানি না আটবো কিনা, তাও চেপে চেপে বসে পড়বো। উকিলকে পুলিশের ভয় দেখানো। তো মিউজিং থেকে আমরা এখন যুদ্ধ চলছে এখন গাড়িতে ওঠার, ঠিক উঠে যাবে। হ্যাঁ উঠে গেছে। আমি মোটা হইনি, কিন্তু আমাকে মোটা বলছে, আমি যথেষ্ট রোগা। চলে
জায়গা হবে তো? হ্যাঁ হয়ে যাবে। জায়গা আছে বাবা, হ্যাঁ অনেক জায়গা, পিছনে সাঁতার কাটতে পারবো। হ্যাঁ অনেক জায়গা সত্যি। হ্যাঁ আমাদের কোয়ালিটির দরকার নেই। তো আমরা এখন 3 Idiots এর মতো যাচ্ছি, তিনজনই হেঁটে গেছি। হাওয়াটা বেশ ভালো লাগছে। নতুন একটা, আমি এই গলিতে কোনোদিন আসি আসলে না। চলো ওই সামনের মোড়টাতে নামিয়ে দেবো, আবার তারপরে একটু আগিয়ে গেলে এই আমরা আজ দিক দিয়ে বেরিয়ে নতুন একটা গলিতে যাচ্ছি গাইস। আবার বাড়িটা সারা অসুস্থ করে লোককে চেনাও। ওরে একটা কাকিমা, কাকিমা আরো জোরে, এখানে নামিয়ে দিও, তুমি বাড়ি দিয়ে বেরিয়ে যাও। আরো জোরে। এই যে এই বাড়িটা আমাদের। কি ঝামেলা হচ্ছে, এই ওদিক দিয়ে চলো, একটু ফ্রিতে ঝামেলা দেখবো। পপকর্ন চাই। ঠিক আছে চল টাটা, ফটোগুলো তাড়াতাড়ি দিস। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। কি হচ্ছে, ও করে ডাকছে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। জাস্ট বাড়ি ঢুকলাম আর এক বোতল ঠান্ডা জল নিয়ে আমি এখন আমার রুমের দিকে যাচ্ছি, চেঞ্জ করব। তো ফ্রেশ হব। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি ফটোস ভিডিওসগুলো তোমাদেরকে আমি শেয়ার করব তোমাদের সাথে। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফটোস ভিডিওস আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, যখন বর্ণালী দেবে তখন। তোমরা বর্ণালীর সাথে শ্যুট করতে চাইলেও আমি ওর ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ওর প্রোফাইলের একটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো, তো তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর আমরা নতুন একটা চ্যানেল ওপেন করেছি, সেটাকেও একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো ভিডিওজে। আমি লিঙ্ক আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ সবাই সাপোর্ট করো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখো। চলো টাটা।